আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরকাতুহ। আশা করছি সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা তোমরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। ফার্স্ট অফ অল তোমরা একটু আমাকে কমেন্টসে জানাবা যে সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আমরা ইতিমধ্যে মেন্টাল অ্যাবিলিটির দুটি ক্লাস নিয়েছি, তোমরা সবাই অবগত রয়েছো। আজকে আমরা মেন্টাল অ্যাবিলিটি লেকচার নাম্বার 3 নিয়ে কথাবার্তা বলবো। একটুখানি তোমরা আগে কমেন্টসে জানাবা যে সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, তাহলে আমরা আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাসটি এটা আমরা শুরু করে দিব। এবং আজকে বেশি সময় লাগবে না, সিরিজের ম্যাথগুলো খুবই সহজ এবং এই সিরিজের ম্যাথ থেকে আমাদের কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 100% 1 বা 2 মার্কের কোশ্চেন আসে। গত বছরও এসেছে, তার আগের বছরও কিন্তু এই সিরিজ থেকে প্রশ্ন এসেছে, যার ফলে আমরা জায়গাটা খুব সুন্দরভাবে একটু আয়ত্ত করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো আমি সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এখানে আসলে কি টাইপের কোশ্চেন আসতে পারে, খেয়াল করবা খুব মনোযোগের সাথে। 1 নাম্বার কোশ্চেন তোমার একদম সিম্পল একটা কোশ্চেন দিল, ধরো বলছে কি যে 2 4 6 8, বলছে যে এর পরবর্তী সংখ্যাটা কত, বা বলবে কি যে দ্য নেক্সট ভ্যালু অফ দিস সিরিজ। এটা তোমার ইংরেজিতে কোশ্চেন হবে, কিন্তু তাহলে কি থাকবে যে তোমার দ্য নেক্সট ভ্যালু বা দ্য নেক্সট নাম্বার অফ দিস সিরিজ, এটা তোমার থাকবে, বলবে যে এর পরবর্তী সিরিজের মান কত। এখন এই যে সিরিজটা দেওয়া আছে, তুমি সিরিজে সবসময় চিন্তা করবা আগে তোমার বিয়োগ ফলগুলো বের করে ফেলার জন্য। তার মানে দেখো তুমি 4 থেকে যদি 2 বাদ দাও তাহলে কত হয়, 2 হয়। আবার 6 থেকে যদি 4 বাদ দাও 2 হয়। আবার 8 থেকে যদি 6 বাদ দাও 2 হয়। আবার দেখো তুমি যদি এই সোজা বরাবর যাও, 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, তাহলে নিশ্চয়ই যে 2 করে আমাদের বাড়ছে, তার মানে এখানেও কিন্তু 2 করে বাড়বে। তাহলে 8 আর 2 যোগ করলে কত হবে, 8 আর 2 যোগ করলে 10 হবে। এই হচ্ছে অ্যান্সার। দেখো তো বুঝতে পারছো কিনা। আচ্ছা, ফজলে রাব্বি আমাদের সাথে আসো। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা একটু বলো ক্লিয়ার আছে কিনা। সবাই সবাই একটু বলে ফেলতে হবে, সবাই একটু বলে ফেলতে হবে, সবাই একটু বলে ফেলার চেষ্টা করো যে আমাদের এটা বুঝতে পেরেছো কিনা। সবাই একটু বলে ফেলতে হবে। আচ্ছা জি স্যার লিখেছো, ধন্যবাদ সবাইকে। আচ্ছা ফজলে রাব্বি লিখেছো, জি স্যার, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আমরা কি ধারাটা বুঝতে পারছো? এই যে ধারা তুমি বুঝলে, সেম ভাবে ধরো তোমাকে এখন কি বলা হইলো, সেম ভাবে তোমাকে 2 নম্বরে ধরো বলা হয়েছে 3 6 9 12, আমরা সহজ থেকে জটিলে যাব। বলা হয়েছে এর পরবর্তী সংখ্যাটা কি হবে। তাহলে পরবর্তী সংখ্যা যদি আমি বের করতে চাই তাহলে আমি কিভাবে বের করতে পারি, খুব মনোযোগ। ওইটা একটু সরাই দাও তো, ওই জানলার ওই ফাঁকা দেখা যাচ্ছে, মানে এখানে আসছে। আচ্ছা তাহলে সেক্ষেত্রে এটার অ্যান্সারটা আমাদের কত হতে পারে, দ্রুত দ্রুত বলে ফেলতে হবে। তাহলে তুমি অবশ্যই বলবা যে ভাইয়া 6 থেকে 3 বাদ দিলে 3, আবার 9 থেকে 6 বাদ দিলে 3, 12 থেকে 9 বাদ দিলে 3, তাহলে যেহেতু 3 করে বাড়ছে তাহলে এখানেও 3 করে বাড়বে, তাহলে 12 আর 3 যোগ করলে ভাই আমরা কত পাবো, 15 পাবো। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 15 হবে। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝেছো? ওয়ালাইকুম আসসালাম রবিউল ইসলাম, আশা করছি ভালো আছো ভাইয়া। একটু বলো যে আমরা ক্লিয়ার কিনা, সবাই একটু বলে ফেলো, সবাই একটু বলে ফেলতে হবে যে ক্লিয়ার ভাবে বুঝছো কিনা। তাহলে কি বিষয়টা ক্লিয়ার না? এবার চলো আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা এবার ধরো আমাদের কোশ্চেনে বলছে কি, দেখো খুব মনোযোগ দিবা। 3 নাম্বার কোশ্চেন। আচ্ছা 3 নম্বরে বলা হয়েছে যে 5 এর পরে আছে দেখো 8, তারপরে বলছে 6, তারপরে আবার বলছে 9, তারপরে বলছে 7। তাহলে এইখানকার অ্যান্সারটা কত আসবে এবং এইখানকার অ্যান্সারটা কত আসবে, দুইটা ধরো তোমার এখন অপশনে দিয়েছে যে এই সিরিজের নাম্বারগুলো কত করে আসবে, এই সিরিজের নাম্বারগুলো কত করে আসবে। এখন এটা আমি কিভাবে করব, খুব মনোযোগ। সেটা হলো তুমি দেখো যে ভাইয়া 5 এর পরে 6, মানে একটা পরে কিন্তু 6 হয়েছে, আবার 6 এর পরে 7 হয়েছে, তাহলে 1 করে বাড়ছে কিন্তু। এখন এই 7 এর পরে এইখানে তো আরেকটা নাম্বার আসবে, তাহলে এর পরে কত আসবে, 7 এর পরে 1 করে বাড়বে। তাহলে যেহেতু 5 এর পরে 6, 6 এর পরে 7, তাহলে 7 এর পরে 1 বেড়ে তোমার হবে হচ্ছে 8 হবে। সেম ভাবে তুমি যদি চিন্তা করো যে 8 এর পরে দেখো 9 হইছে, তাহলে 9 এর পরের সংখ্যাটা অবশ্যই 10 আসবে। তার মানে 10 আর 8 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। দেখো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে কিন্তু আসলে বুঝতে পারবো না যে তোমরা আসলে বুঝতেছো কিনা। হ্যাঁ আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম ভাই, এখান থেকে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। একটার মানটা হচ্ছে তোমার 10 হবে, একটার মানটা হচ্ছে তোমার 8 হবে। ওকে সবাই একটু বলে ফেলো যে ক্লিয়ার কিনা, সবাই একটু বলে ফেলো ক্লিয়ার কিনা। সবাই একটু বলে ফেলার চেষ্টা করবা, সবাই একটু বলে ফেলার চেষ্টা করো যে এটা আমাদের বুঝতে পারলে কিনা। হ্যাঁ
আচ্ছা তাহলে এটা যদি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি সানিয়া তালুকদার, আশা করছি তুমিও ভালো আছো বোন। আচ্ছা এবার চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। 4 নাম্বার কোশ্চেনটা তোমাদেরকে কি বলা হয়েছে, বলা হয়েছে দেখো যে 7-এর পরে আমাদের আছে হচ্ছে 10, তারপরে আমাদের আছে হচ্ছে 8, তারপরে আমাদের আছে হচ্ছে 11, তারপরে আছে হচ্ছে 9 এবং তারপরে আছে হচ্ছে 12। কোশ্চেনে বলছে এর পরবর্তী সংখ্যাটা কত হবে। তাহলে তোমরা একটু বলার চেষ্টা করো, দেখো সবাই একটু বলার চেষ্টা করো যে এটার অ্যান্সারটা তাহলে কত হতে পারে। ওই সেম লেভেলের ম্যাথ, তার মানে আমরা প্রথমে দেখব যে কোনো বিয়োগফলগুলো মিল আছে কিনা। যদি বিয়োগফল মিল থাকে তাহলে ওইভাবে করে ফেলবা। এরপরে দেখবা যে একটা করে গ্যাপ দিয়ে দেখবা যে আসলে আমাদের মানটা কি ঠিক আছে নাকি মান বাড়বে বা কমবে, কোন সিস্টেমে আসতে পারে এটা কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা যদি তুমি খেয়াল করো, সেম ভাবে দেখো 7-এর পরে 8, 8-এর পরে 9, তাহলে 9-এর পরে যে সংখ্যাটা হবে সেটা কিন্তু 10 হবে। আবার দেখো 10-এর পরে 11, 11-এর পরে 12, তাহলে এইখানে যে সংখ্যাটা হবে সেটা হবে আবার 13। এই হচ্ছে আমাদের মূল সিস্টেম, বা এটা হচ্ছে আমাদেরকে বলা হয়েছে এই জায়গাটাতে। সবাই কি বুঝেছো? একটু বলো যে ক্লিয়ার কিনা। আচ্ছা এবার চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। 5 নাম্বার কোশ্চেনটা আমাদেরকে বলা হয়েছে দেখো যে 3-এর পরে আমাদের আছে হচ্ছে 5, তারপরে বলছে 9, তারপরে বলছে 15, এর পরবর্তী সংখ্যা কি হবে, এটা হচ্ছে প্রশ্ন। কেউ বলতে পারবা যে এটার অ্যান্সারটা কত আসবে? আচ্ছা এটা কি বলছে, খুব মনোযোগ দাও, যে 3-এর পরে দেখো আমাদের আছে হচ্ছে 5, তার মানে 2 বাড়লো। 5-এর পরে আমাদের আছে হচ্ছে 4, তার মানে 4 বেড়েছে। আবার দেখো এখানে কত বলছে, 6 বাড়ছে। তাহলে আমাদের জিনিসটা কিভাবে যাচ্ছে সবাই খেয়াল করো, 2-এর পরে 4 বেড়েছে, 4-এর পরে 6 বেড়েছে, তাহলে 6-এর পরে নিশ্চয়ই আমাদের বাড়বে হচ্ছে 8 বাড়বে, 6-এর পরে 8 বাড়বে। তাহলে 6-এর পরে যদি 8 বাড়ে তাহলে 3 আর 2 যোগ করলে 5, 5 আর 4 যোগ করলে 9, 9 আর 6 যোগ করলে 15, তাহলে 15 আর যোগ করলে কত হবে, 15 আর যোগ করলে হচ্ছে 23 হবে। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 23 হবে। দেখো বুঝছো কিনা, আমাদের অ্যান্সারটা হচ্ছে 23 হবে, ঠিক আছে। এরপরে চলে আসো 6 নাম্বার কোশ্চেনে চলে আসো। 6 নাম্বার কোশ্চেনে আমাদেরকে বলা হয়েছে দেখো যে 1-এর পরে আছে হচ্ছে 4, তারপরে বলা হয়েছে 7, তারপরে বলা হয়েছে 10। কোশ্চেনে বলা হয়েছে যে এখানে তোমার এই ধারার 7th নাম্বারটি কত হবে, এই ধারার 7th নাম্বার কত হবে। একটু সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো তো যারা আসো, না বুঝলে বইলো, ধারা থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসে, ইম্পর্টেন্ট একটা জায়গা, দ্রুত বলে ফেলবা। দ্রুত বলে ফেলার চেষ্টা করতে হবে এটার অ্যান্সারটা তাহলে কিভাবে আসবে। 6 নম্বরটা কি কেউ বলতে পারবা? তাহলে প্রথমে আগে তুমি ধারাটা সম্পন্ন করবা। তার মানে দেখো ভাই খুব মনোযোগ দিবা, 1-এর পরে 4 হয়েছে মানে 3 বেড়েছে, আবার 4-এর সাথে 3 যোগ করলে 7 হয়, 7-এর সাথে 3 যোগ করলে 10 হয়। এইভাবে কিন্তু আমাদের 3 করে বাড়তে থাকবে, এইভাবে হচ্ছে আমাদের 3 করে বাড়তে থাকবে, 3 করে বাড়তে থাকবে। তাইলে দেখো 1-এর পরে হইছে 4, তারপরে হইছে 7, তারপরে হইছে 10, এর সাথে 3 যোগ করলে পাবো কত, 13, তার সাথে 3 যোগ করলে পাবো 16, তার সাথে 3 যোগ করলে পাবো 19, তার সাথে 3 যোগ করলে পাবো 22, তারপরে পাবো 25, এইভাবে বাড়তে থাকবে। এখন তোমাকে বলছে সপ্তম নাম্বারটি কত, তাহলে এটা 1 2 3 4 5 6 7, তার মানে 19 হচ্ছে আমাদের এটার অ্যান্সারটা আসবে হচ্ছে 19। দেখো তো সবাই বুঝতে পেরেছো কিনা, এটার অ্যান্সারটা আসবে হচ্ছে 19। আমরা সবাই কি ক্লিয়ার? একটু বলো যে আমরা এটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। এখন যদি তোমার 7 নাম্বার না বলে 8 নাম্বার বলতো তখন আমরা এটা বলতাম, যদি 9তম পদ বলতো তাহলে এটা বলতাম। এইভাবে আমাদের ধারাবাহিকভাবে বাড়তে থাকবে, এটা ছাড়া আমাদের আর কোনো কাজ নাই, ঠিক আছে। আচ্ছা আমি আশা করবো যে এইভাবে প্রশ্ন পড়লে তুমি অনায়াসেই করতে পারবা। চলো 7 নাম্বার কোশ্চেনে চলে যাই, সবাই একটু নোট করো সুন্দর করে, হ্যাঁ। আচ্ছা 7 নাম্বার আমাদেরকে বলা হয়েছে 3-এর পরে 9, 9-এর পরে হচ্ছে 27, বলা হয়েছে যে ধারাটির, খেয়াল করবা, ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে, ধারাটির পরবর্তী সংখ্যাটি কত, ধারাটির পরবর্তী সংখ্যাটি কত। এখন এটা তুমি মনোযোগ দিবা, সেটা হলো যে ভাইয়া তোমার এটা কিভাবে বাড়ছে। তাহলে তোমার দেখো ধারা তোমার হতে পারে যোগের মাধ্যমে, ধারা তোমার হতে পারে বিয়োগের মাধ্যমে, ধারা তোমার হতে পারে গুণের মাধ্যমে, হতে পারে ভাগের মাধ্যমে, হতে পারে যোগ বিয়োগের মাধ্যমে, যেভাবেই হোক না কেন তোমার যে কোনো সিস্টেমে আসতে পারে। তাহলে সেক্ষেত্রে আমি যদি এটা খেয়াল করি, দেখো তো 3-এর সাথে কি করলে 9 পাওয়া যায়। তুমি বলবা যে ভাই এখানে 3 গুণ করলে তো 9 পাওয়া যাচ্ছে, আবার 9-এর সাথে কত গুণ করলে 27 পাওয়া যায়, 3 গুণ করলে 27 পাওয়া যায়। তাহলে যেহেতু এখানে 3 দিয়ে গুণ করেছি, এখানেও কিন্তু আমাদের 3 দিয়ে গুণ করতে হয়েছে, তাহলে পরেও নিশ্চয়ই আমার 3 দিয়ে গুণ করতে হবে, পরেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 গুণ 27 মানে হচ্ছে 81, তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 81, আমাদের অ্যান্সারটা হচ্ছে 81 হবে। দেখো সবাই ক্লিয়ার হলে আমাকে একটু বলবা যে ভাইয়া ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পারলাম কিনা, ঠিক আছে। এবার একটু জটিলের দিকে যাব। 8 নাম্বার কোশ্চেনটা একটু ফলো করো।
8 আমাদেরকে বলা হয়েছে প্রথমে আছে হচ্ছে 84 84 আছে, তারপরে বলা হয়েছে 40, 84 পরে বলা হয়েছে 40, তারপরে বলা হয়েছে 18। কোশ্চেনে বলছে ধারাটির পরবর্তী নাম্বারটি কত হবে। দেখো তো সবাই একটু অ্যান্সারটা করার চেষ্টা করো তো ভাই, যে কত আসতে পারে। কেউ বলতে পারবা? এটা একটু জটিল, কিন্তু পরীক্ষার সময় এগুলো বোঝা কিন্তু খুবই টাফ। তুমি খেয়াল করো ভাইয়া, এখানে তোমার আসলে কত থাকে, এখানে থাকে হচ্ছে 44 থাকে, আবার এখানে আমাদের থাকে কত দেখো তো 22 থাকে, খেয়াল করবা। তাহলে যদি এটা 22 থাকে তাহলে পরেরটা কত বিয়োগ হবে, খেয়াল করছো? 44-এর অর্ধেক কিন্তু 22, তাহলে 22-এর অর্ধেকটা এখানে বসাবো। তাহলে 84 থেকে 44 বাদ দিলে আমরা 40 পাচ্ছি, 40 থেকে 22 বাদ দিলে আমরা 18 পাচ্ছি, তাহলে 18 থেকে 11 বাদ দিলে আমরা 7 পাবো, তার মানে 7 হচ্ছে আমাদের এটা অ্যান্সার। দেখো 7 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। দেখো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করো, আশা করা যায় যে সুন্দর কিছু জিনিস তোমরা শিখতে পারবা ইনশাআল্লাহ। ওকে, সবাই একটু বলে ফেলো ক্লিয়ার কিনা ভাই, সবাই একটু বলে ফেলো যে ক্লিয়ার ভাবে বুঝতে পারছো কিনা। সবাই একটু বলে ফেলার চেষ্টা করো যে এটার তোমরা বুঝতে পারলে কিনা। যদি বুঝে থাকো এখন চলো আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের দিকে যাই। 9 নাম্বার কোশ্চেনটা আমাদের বলা হয়েছে কি দেখো, 9 নম্বরে বলা হয়েছে প্রথমে 9 11, তারপরে তোমার বলা হয়েছে হচ্ছে 15, তারপরে তোমার বলা হয়েছে হচ্ছে 23 এরপরে তোমার বলা হয়েছে হচ্ছে 39, এর পরবর্তী সংখ্যা কত। আর আমার বইটা যখন তোমরা হাতে পাবা তখন তোমাদের আরো ভালো লাগবে, অর্থাৎ বইয়ের মধ্যে যেগুলো প্রশ্ন আসতে পারে, বইয়ের কাজ প্রায় শেষের দিকে, আশা করা যাচ্ছে আমি সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে তোমাদের হাতে সবাইকে দিতে পারবো। ওকে, তো তোমরা একটু দোয়া করো ইনশাল্লাহ যাতে এই একটা মাসের মধ্যে আমি সব শেষ করে ফেলতে পারি। অলরেডি কাজ শেষ, এখন শুধু সাজানো গোছানো বাকি। আচ্ছা, তাহলে এই যে ম্যাথটা রয়েছে এটা আমরা কিভাবে করতে পারবো, খুব মনোযোগ দিতে হবে, খুব মনোযোগ দিবা যে এটা আমরা কিভাবে করতে পারি। ভাইয়া তুমি যদি একটু খেয়াল করো, 9 এর পরে তোমার হইছে 2, এখানে তোমার হইছে 4, এখানে তোমার হইছে 8, এখানে তোমার কত হইছে, 9 থেকে 3 বাদ দিলে 6 1 16। তাহলে তুমি খেয়াল করছো একটা জিনিস, এটা যদি 2 হয় তাহলে 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, তাহলে নিশ্চয় এর পরে যেটা আসবে সেটাও কিন্তু 16 এর দ্বিগুণ হবে, তাহলে 16 এর দ্বিগুণ 32। এবার খেয়াল করে দেখো, 9 আর 2 যোগ করলে 11 পাওয়া যায়, 11 আর 4 যোগ করলে 15 পাওয়া যায়, 15 আর যোগ করলে 23, 23 আর 16 যোগ করলে 39, 39 আর 32 যোগ করলে কত হবে, 9 আর 2 11 এক, হাতে 1, 6 আর 1 7, তার মানে কত, অর্থাৎ 71 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। দেখো তো সবাই বুঝেছো কিনা, 71 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। সবাই কি ক্লিয়ার? এই ধারাগুলো কিন্তু সুন্দরভাবে বুঝতে হবে, ধারা না বুঝলে কিন্তু কোনো লাভ হবে না, ঠিক আছে? ধারা না বুঝলে কিন্তু কোনো লাভ হবে না। তাহলে তোমরা এখন একটা করবা, 10 নাম্বারটা তোমাদের কাজ থাকবে। 10 নম্বরে ধরো বলা হয়েছে 31, তারপরে ধরো বলা হয়েছে 29, তারপরে ধরো বলা হয়েছে এখানে 24, আচ্ছা তারপরে ধরো বলা হয়েছে 22, তারপরে ধরো বলা হয়েছে 17, বলা হয়েছে এখানে পরবর্তী সংখ্যাটা কত। আমি 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে তোমরা যথাসম্ভব একটু দ্রুত এটার অ্যান্সারটা একটু করে ফেলার চেষ্টা করবা সবাই। সবাই একটু বলে ফেলতে হবে, সবাই একটু বলে ফেলতে হবে। আচ্ছা, এটার অ্যান্সারটা একটু দিয়ে ফেলার চেষ্টা করো সবাই। কেউ বলতে পারবা? ভুল হোক কিন্তু সবাই একটু অ্যান্সারটা দিলে ভালো হবে। সব ভুল হোক, ভুল থেকেই তো আমরা শিখবো, তাই না? তাহলে জিনিসটা একটু খেয়াল করো, দেখো 31 থেকে 2 বাদ দিলে কত হয়, 29 হয় না? আবার 29 থেকে যদি তুমি 24 বাদ দাও তাহলে কত হয়, 5 হয়। আবার 24 থেকে 22 বাদ দিলে 2 হয়। আবার 22 থেকে 17 বাদ দিলে 5 হয়। তাহলে একটা জিনিস, ধারাটা দেখো কিভাবে যাচ্ছে, প্রথমে ছিল 2, তারপরে 5, তারপরে 2, তারপরে 5, তাহলে সেম ভাবে তোমার এরপরে 2 আসবে। তাহলে এখানে তুমি 31 থেকে 2 বাদ দিলে 29 পাইছো, 29 থেকে 5 বাদ দিলে 24 পাইছো, এর থেকে 2 বাদ দিলে 22 পাইছো, 22 থেকে 5 বাদ দিলে 17। তাহলে 17 থেকে যদি আমি 2 বাদ দিই আমি অ্যান্সারটা পাবো হচ্ছে 15, অর্থাৎ 15 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। 15 হচ্ছে আমাদের এটার অ্যান্সারটা আসবে হচ্ছে 15, অর্থাৎ তোমার 15 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। ওকে, 15 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। তাহলে আমরা 10টা কিন্তু ভালো করে বুঝে ফেললাম। এবার আসো 11 নম্বরটা লেখো সবাই। আচ্ছা, 11 নম্বর আমাদেরকে কি বলা হয়েছে দেখো, 11 নম্বরে বলা হয়েছে 0 1 1, তারপরে বলা হয়েছে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 8, বলছে এর পরবর্তী সংখ্যাটি কত। এখন এইটা কিন্তু পারা একটু কষ্ট, এটার একটা ধারার নাম আছে।
প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই ধারার নামটা কি, খুব মনোযোগ দিবা ভাইয়া। এই ধারা শেখার আগে আমরা একটু ফিবোনাক্কি নিয়ে জানার চেষ্টা করব। ফিবোনাক্কি, প্রশ্ন হচ্ছে ফিবোনাক্কিটা কি। ফিবোনাক্কিটা হলো দুটি সংখ্যা যোগ করে, সবাই একটু লিখবা যে দুটি সংখ্যা যোগ করে তৃতীয় সংখ্যার সমান হয়। তৃতীয় সংখ্যার সমান যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটাকে আমরা বলি হচ্ছে ফিবোনাক্কি নাম্বার। অর্থাৎ এই নাম্বারটা কিভাবে আসে তুমি খেয়াল করো, দেখো তুমি এই দুটো যোগ করো, 0 আর 1 যোগ করলে কত পাওয়া যায়? 1 পাওয়া যায় না? আবার যদি তুমি 1 1 যোগ করো 2 পাবা, 2 আর 1 যোগ করলে 3 পাবা, 3 আর 2 যোগ করলে 5 পাবা, 5 আর 3 যোগ করলে 8 পাবা। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রথম দুটি যোগ করে তৃতীয়টার সমান, পরের দুটি যোগ করে তারপরেরটা, তারপরের দুটি যোগ করে তারপরেরটা, তারপরের দুটি যোগ করে তারপরেরটা, এইভাবে মান বাড়ছে। তাহলে সেক্ষেত্রে 5 আর 8 যোগ করলে ভাই কত হয় বলো তো? 13। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 13 হবে। এই প্রশ্নটা পরীক্ষাতে যদি একটু জটিল ভাবে দেওয়ার চেষ্টা করে তখন স্যারেরা যেভাবে দিতে পারে একটু খেয়াল করো। তোমার এই যে 12 নম্বর দিয়ে ধরো আমাদের করে দিল 0 1 1, তারপরে 2 দিয়ে, তারপরে 3, তারপরে ধরো 5 দিয়ে, তারপরে 8 দিয়ে, তারপরে 13 দিয়ে বললো যে এর দশম নাম্বারটি কত হবে। যেহেতু এই কোশ্চেনগুলো কিন্তু ইংলিশে হবে, হ্যাঁ, তাহলে এখন বলা হয়েছে যে এই যে সিরিজটা দেওয়া আছে, এই যে ধারাটা দেওয়া আছে, এই ধারার দশম নাম্বারটি কত হবে। তাহলে দশম নাম্বার যদি আমি বের করতে চাই, তোমরা একটু অ্যান্সারটা করার চেষ্টা করো তো ভাই, যে এটার দশম নাম্বারটা কি হতে পারে। 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে একটু দ্রুত অ্যান্সারটা করে দাও দেখি। সবাই একটু দ্রুত অ্যান্সারটা করার চেষ্টা করবা, দ্রুত অ্যান্সারটা করার চেষ্টা করতে হবে। দশম নাম্বারটা কত হবে সবাই একটু জানাই ফেলবা। আর উপস্থিতি এত কম থাকলে কিভাবে ক্লাস নিয়ে মজা পাওয়া যায় বলো? সবাই একটু ক্লাসে আসার চেষ্টা করতে হবে ভাই। যদি ক্লাসে না আসো তাহলে সেক্ষেত্রে তো খুব ঝামেলা হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, কত হবে এখনো কিন্তু তোমরা কেউ অ্যান্সার করনি। কত হবে এখনো কিন্তু কেউ অ্যান্সার করনি। অর্থাৎ আমরা কিভাবে করব জিনিসটাকে, ধারাটা তুমি পরিপূর্ণ করো। তার মানে আমরা যে কাজটা করতে পারি, দেখো 0 আর 1 যোগ করলে 1 পাই, 1 আর 2 যোগ করলে 3 পাবো, 3 আর 2 যোগ করলে 5 পাবো, 5 আর 3 যোগ করলে 8 পাবো, 8 5 যোগ করলে 13 পাবো, 13 8 যোগ করলে 21 পাবো, 21 আর 13 যোগ করলে 34 পাবো, 34 আর 21 যোগ করলে 55 পাবো, 55 আর 34 যোগ করলে 9, আর তোমার হচ্ছে 5 আর 3 8 89 পাবো। এখন তোমাকে বলছে দশম পদ কত, তাহলে এটা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তার মানে দশম পদ হচ্ছে 34 আর 11 পদ হচ্ছে 55। সাধারণত পরীক্ষাতে প্রশ্ন পড়লে দশম অথবা 11 এই দুইটাই কিন্তু পরীক্ষাতে দিয়ে থাকে, 10 আর 11টাই কিন্তু সাধারণত দিয়ে থাকে। সুতরাং এই দুটো তোমরা অবশ্যই মাথার মধ্যে একটু গেঁথে রাখবা, ঠিক আছে? আশা করছি এটা তোমরা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। তাহলে 34 হচ্ছে অ্যান্সার। রবিউল, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব, 13 নাম্বার। আচ্ছা, 13 নাম্বারটা আমাদেরকে কি বলছে, খুব মনোযোগ দাও। 13 নম্বরে বলছে 3, তারপরে বলছে 8, তারপরে বলছে 6। আচ্ছা, 6 এর পরে বলছে 14, তারপরে দেখো তোমাকে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, দিয়ে তোমাকে বলছে 20, তারপরে তোমাকে বলছে হচ্ছে 12। এইখানে তোমার আসলে মানটা কত আসবে, এটা হচ্ছে তোমার প্রশ্ন। আচ্ছা, এইটা একটু অ্যান্সারটা করার চেষ্টা করো, দেখো আসলে পারো কিনা বিষয়টা করতে। ধারাগুলো বুঝতে হবে, এই ধারাগুলো বুঝতে পারলে খুব মজা আছে, আর ধারা না বুঝতে পারলে কিন্তু খুব কষ্টকর অবস্থায় চলে যাবে আর কি, ঠিক আছে? আরে ধারার সাথে তোমাদের মিল আছে হচ্ছে তোমাদের এই যে সমান্তর ধারা গুণোত্তর ধারা করাইছিলাম, ওই জায়গাটা আমাদের কাছে খুব মিল আছে আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা তুমি কিভাবে করবা ভাই, খুব মনোযোগ দাও তো। 3 এর পরে আমাদের দেখো 6 আছে, আবার এদিকে 8 এর পরে 14 আছে। জোড় সংখ্যাগুলো এক সাইডে গেছে, বেজোড় সংখ্যাগুলো আরেক সাইডে গেছে। তা আমরা 3 এর পরে যদি 6 পাই, তাহলে 6 এর পরে এখানে যদি 3 বাড়ে, তাহলে এটাতেও 3 বাড়বে, এটাতেও 3 বাড়বে। 3 আর 3 যোগ করলে 6, 6 আর 3 যোগ করলে কত বলো তো 9, আবার 9 আর 3 যোগ করলে কি 12। দেখো এটা মিল আছে, তার মানে 3 করে বাড়তেছে, 3 করে বাড়তেছে। তার মানে আমাদের এই ফাঁকা ঘরটাই বসবে হচ্ছে অবশ্যই 9 বসবে।
অবশ্যই আমাদের ফাঁকা ঘরে হচ্ছে 9 বসবে, ঠিক আছে? ফাঁকা ঘরে আমাদের 9 বসবে, এই জায়গাটা একটু মনে রাখার চেষ্টা করিও সবাই। আচ্ছা, এরপরে চলো সামনের দিকে যাব। এরপরে আমরা সামনের দিকে চলে যাব। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমাদের 14 নাম্বার কোশ্চেন। আচ্ছা, 14 নাম্বার কোশ্চেন আমাদেরকে বলছে দেখো 4, প্রথমে আছে হচ্ছে 4, আচ্ছা তারপরে আছে হচ্ছে 10, তারপরে আছে হচ্ছে 22, আচ্ছা তারপরে আছে দেখো 46, বলা হয়েছে এর পরবর্তী সংখ্যাটি কত হবে। এখন কথা হলো যে ভাইয়া তাহলে এইটা আমি কিভাবে করতে পারি, এটা আমাকে একটু বুঝাই দেন। এখন তোমরা খুব মনোযোগ দিবা ভাই, খুবই মনোযোগের সাথে খেয়াল করো। এইখানে যে ম্যাথটা দেওয়া আছে, আচ্ছা 4 এর সাথে কি এমন কাজ করলে 10 পাওয়া যায়, কেউ বলতে পারবা? আমি 4 এর সাথে কি করলে 10 পেতে পারি, মানে 10 পেতে গেলে আমার 4 কে কি দিয়ে কি করা যেতে পারে, এটা তোমরা একটু জানাও দেখি। দ্রুত 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 বলে ফেলো, দ্রুত। কেউ বলতে পারবা 4 এর সাথে কি করলে 10 পাওয়া যায়? আচ্ছা একদম সিম্পল ভাই, সেটা হলো এই 4 কে যদি আমি, খেয়াল করবা, 4 এর সাথে যদি আমি 2 গুণ করি, 4 দুগুণী কত হয় বলো তো? 8 হয় না? 8 এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে কত হয় বলো তো? 10 হয় না? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে এটা গুণ করলে আমরা এই মানটা পাচ্ছি। আবার সেম ভাবে আসো, 10 এর সাথে 2 গুণ করলে কত হয়? 22 হয়, সরি 20 হয়, 10 দুগুণী 20, আর তারপরে তুমি প্লাস দিয়ে 2 দিলে 22 পাচ্ছ। তার মানে কি বলতো? সংখ্যাটা দ্বিগুণ করে 2 যোগ। তাহলে এটাও সেম ভাবে দেখো, 22 গুণিত 2 মানে হচ্ছে 44, তার সাথে যোগ 2 মানে পাবা 46। তাহলে দেখো এই 3টা 4টা কিন্তু আমাদের মিলে গেছে। তাহলে সেম কাজটা এখানে করতে হবে, 46 গুণ 2 প্লাস 2, তার মানে কত? 46 দুগুণী হচ্ছে 92 যোগ 2 মানে হচ্ছে 94। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 94 হবে, অ্যান্সারটা হচ্ছে 94 হবে। দেখো সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো কিনা? সবাই ক্লিয়ার হয়ে গেলে একটু আমাকে বলতে হবে যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা। যদি না বুঝতে পারো সেটাও বলতে পারো যে ভাই এখনো ক্লিয়ার ভাবে বুঝতে পারিনি, তাহলে আমি পুনরায় আলোচনা করার চেষ্টা করব। সবাই একটু বলে ফেলো যে ক্লিয়ার ভাবে বুঝছো কিনা সবাই। আচ্ছা তাহলে 14 নম্বর যদি হয়ে যায়, এরপরে আমরা চলে যাব। হ্যাঁ 6 যোগ করলেও তোমরা বলেছো 6 যোগ করলেও হবে, কিন্তু 6 যোগ করলে কিন্তু মিলানো কষ্ট হয়ে যাবে। শুধু 6 যোগ করলে পরেরটা তো আর 6 যোগ করলে মিলবে না। হ্যাঁ এই যে এটা এই সিস্টেমে। আচ্ছা এবার আসো 15 নম্বর কোশ্চেনে চলে আসো। 15 নম্বরটা আমাদেরকে বলেছে দেখো, 15 নম্বর বলেছে যে 5/9 সমান সমান, এখানে বলা হয়েছে 55 এটা কত আসবে। দেখো এই কোশ্চেনটা একটু ফলো করো ভাই। আচ্ছা এখানে তোমাদের আসলে অ্যান্সারটা কিভাবে হবে একটু খেয়াল করো। 5 সমান সমান 55, আচ্ছা 5 সমান সমান 55 পাওয়া যায় কি করলে? তুমি সরাসরি বলবা যে ভাইয়া 5 গুণিত 11 দিলেই তো এটা সমান হয়ে যায়, 5 11 55। তাহলে তুমি মনে রাখবা এই উপরে যদি তুমি গুণ 11 দাও তাহলে নিচেও তোমাকে ওই সেই গুণ 11ই দিতে হবে। তাহলে 9 11 কত পড়ে বলো তো? 9 11 হচ্ছে 99। তার মানে একটা মান হচ্ছে আমাদের 55 আর একটা মান হচ্ছে আমাদের 99, অর্থাৎ একটা হচ্ছে 99 হবে, একটা হচ্ছে 55 হবে। তাহলে এই জায়গাটা অবশ্যই তোমরা বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? একটু বলে ফেলবা যে ভাইয়া সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো কিনা। না বুঝলেও বলবা যে ভাইয়া এখনো ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পারিনি। তাহলে আশা করছি এই সমস্ত ধারা তোমরা অনায়াসেই করে ফেলতে পারবা, এগুলোতে তোমাদের আর ঝামেলা হবে না। মোটামুটি আমরা ধারার কিন্তু ইম্পর্টেন্ট যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। আচ্ছা এরপরে আমরা আরো সিস্টেমে একটু ধারা করার চেষ্টা করব, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এরপরে চলো 16 নাম্বার কোশ্চেনে চলে আসো। 16 নম্বর কোশ্চেনে আমাদেরকে কি বলছে, খুব মনোযোগ দিবা। 16 নম্বর কোশ্চেনে আমাদেরকে বলছে দেখো, ফিগার দিয়ে আমাদের কোশ্চেন বলছে। আচ্ছা এখানে আমাদেরকে বলা হয়েছে এটা 1, এটা হচ্ছে 2, তারপরে বলা হয়েছে এটা হচ্ছে 3, এটা বলা হয়েছে 4, ভিতরে দিয়েছে হচ্ছে 100। আচ্ছা এরপরে সেম ভাবে তোমার আরেকটা চিত্র দিয়েছে, এই চিত্র দিয়েও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। এখানে কত এটা প্রশ্নে বলা হয়েছে, তো এখানে ছিল হচ্ছে তোমার 2, এটা ছিল 3, এটা ছিল 4, এটা ছিল 5। আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া আমি কিভাবে মিলাবো, এটা আমি কিভাবে মিলাবো, এটা হচ্ছে আমাদের মূল কোশ্চেন থেকে যায়। এখন এটা তুমি খেয়াল করো ভাইয়া, তুমি কি এমন কাজ করলে এই 4টা সংখ্যা মিল তাল করে তুমি 100 পেতে পারো? একটু চিন্তা ভাবনা করে বলো তো ভাই। মেন্টাল অ্যাবিলিটি, অ্যানালিটিক্যাল স্কিল মানে কিন্তু এগুলাই,
যে তোমার দেখে বুঝতে হবে যে আসলে আমি কি করলে এই জিনিসটার অ্যান্সারটা আমি সহজভাবে পেতে পারি। তাহলে তোমরা কি একটু বলতে পারবা যে আমি 1, 2 এবং 3, 4 এই চারটি সংখ্যা আমি ব্যবহার করব, এই চারটি সংখ্যা ব্যবহার করে আমি কিভাবে 100 মান পেতে পারি? এখন তুমি বলতে পারো ভাইয়া 1 গুণ 2 গুণ 3 গুণ 4 এটা করলেই তো আমি 100 পেয়ে যাই। তা 3 4 12, 12 2 24 আর 1 কত হয়? 24 কে 24 হয়, 100 কিন্তু হইলো না। আবার তুমি যদি মনে করো ভাই আমি যদি এটা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার নিই, তাইলে মনে হয় মিলে যায়। 1 প্লাস 2 দুগুণে 4 প্লাস 9 প্লাস 4 4 16, তাও দেখো 100 হয় না, তাও কিন্তু 100 হচ্ছে না। সাধারণত মনে রাখবা এই টাইপের কোশ্চেনে তোমার স্কয়ারে যদি না মেলে তাহলে সেটা ঘনতে মেলার সম্ভাবনা থাকে। তার মানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে সরি এটা তো স্কয়ার আমরা করেছি এর আগে, স্কয়ার না, একটুখানি ভুল হয়েছে। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব। আচ্ছা খেয়াল করবা, তাহলে 1 কিউব মানে 1 প্লাস 2 কিউব মানে হচ্ছে 8 প্লাস 3 কিউব মানে হচ্ছে 27 প্লাস 4 টু দি পাওয়ার কিউব মানে 4 গুণ 4 গুণ 4 মানে হচ্ছে 64। এবার এটা যোগ করে ফেলবা, 4 আর সাথে 11, 11 আর 19, 19 আর 1 কত? 20 এর 0, হাতে 2, 6 2 8 আর 2 10, তার মানে এই 10 আমরা লিখবো, অর্থাৎ আমাদের অ্যানসারটা হচ্ছে 100 হবে। অ্যানসারটা হচ্ছে 100। তার মানে আমরা কিভাবে করেছি বলো তো ভাই? এটা আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিউব করে আমি 100 পাইছি। তাহলে এই পাশের ফিগারে যদি তুমি কিউব করে 100 পাও, এখানেও তোমাকে ওই কিউব করতে হবে, 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 এর কিউব। তার মানে দেখো 2 কিউব মানে 8 প্লাস 3 এর কিউব মানে 27 প্লাস 4 কিউব মানে 64 প্লাস 5 কিউব মানে হচ্ছে 125। এবার এটা যোগ করে ফেলবা, 5 আর 4 9, 9 আর 7 কত? তোমার 5 আর 4 9, 9 আর 7 16, 16 আর 24, তাহলে 24 এর কত? 4, হাতে 2, 4 10 12, 12 2 হাতে 1 3, অর্থাৎ 324। আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 324। 324 না তো, হাতে 1 ছিল না, 224 আসবে ভাই, 224। 224 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। দেখো সবাই ক্লিয়ার ভাবে বুঝছো কিনা? সবাই কি বুঝতে পেরেছো? একটু আমাকে বলবা যে ভাইয়া সব আমরা বুঝতে পেরেছি, না বুঝলেও বলবা যে ভাইয়া বুঝতে পারিনি। এখন দেখো এই ফিগার দিয়ে কিন্তু তোমাদের আরো কোশ্চেন আসতে পারে। কিভাবে আসতে পারে চলো চলে যাই সেটা। 17 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলছে দেখো। 17 নম্বর কোশ্চেনে আমাদেরকে বলা হয়েছে এইভাবে ধরো আমাদের এখন চিত্র দেওয়া আছে, এইভাবে ধরো আমাদের এখন চিত্র দেওয়া আছে, এইভাবে ধরো আমাদের এখন চিত্র দেওয়া আছে, এইভাবে ধরো আমাদের কি দেওয়া আছে বলো তো? চিত্র দেওয়া আছে। এই চিত্রে বলা হয়েছে প্রথমটাই দেখো আছে হচ্ছে 6, এখানে আছে 8, এখানে আছে 10, এখানে আছে 12, এখানে আছে 7, এখানে আছে 9, এখানে আছে 11। প্রশ্নে বলছে এইখানে কত আসবে? কেউ বলতে পারবা ভাই? কেউ বলতে পারবা যে এখানে আমি কত অ্যান্সার করতে পারি? সবাই একটু বলে ফেলবা, দ্রুত বলে ফেলবা যে ভাইয়া তাহলে আমি এই যে নিচের যে জিজ্ঞাসা চিহ্ন, এই জিজ্ঞাসা চিহ্নে আসলে আমি কত দিতে পারি? একটু মনোযোগ দাও। শোনো, গত বছর আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে কিন্তু তোমরা আশানুরূপ ভাই বোন কিন্তু চান্স পাওনি, যদিও পরীক্ষার্থী কম ছিল, 30 জন মতো তোমরা চান্স পেয়েছিলে। কিন্তু এবছর আমি চাচ্ছি যে তোমরা সেকেন্ড টাইম যারা দিবা তারা যেন ম্যাক্সিমাম সবাই মানে চান্স তোমরা পেয়ে যাও। দয়া করে কেউ ফাঁকি দিও না। একটা জিনিস দেখো, 750 স্টুডেন্ট ভর্তি হয়ে তোমরা ক্লাসে আসো মাত্র 3-4 জন, যেটা খুবই কষ্টকর একটা বিষয়। আমি জানি না যে তোমরা আসলে ক্লাসটা পছন্দ করতেছো কিনা। যদি পছন্দ না হয় সেটা বলে তোমাদের টিচারদের সাথে প্রয়োজনে নতুন আমরা টিচার নিয়ে আসবো, তাও সমস্যা নেই, কিন্তু তোমরা নিয়মিত ক্লাস করো। আমি জানি না যে তোমাদের এই ক্লাসের অনীহাটা আসলে কেন। তোমাদের একটা জুম সেশন নেব আমি খুব শীঘ্রই, আমাদের জুম একটা সেশন নেব, তোমাদের সাথে একটু কথা বলবো যে আসলে তোমাদের ব্যারামটা কোন জায়গায়, মানে তোমাদের ব্যারামটা আসলে কোন জায়গায়, এই ব্যারামটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, তাহলে এইটার অ্যান্সারটা তোমরা বলতে পারবা যে এটার অ্যান্সারটা কত আসবে একটু বলো। আর আমাদের 3টা কোশ্চেন আছে, বেশি নাই, 20টা কোশ্চেন আজকে আমরা সলভ করব। তো এইখানে তোমরা দেখলেই বুঝতে পারবা ভাইয়া, দেখো 6 এর পরে 8 হইছে, 8 এর পরে 10 হইছে, 10 এর পরে 12 হইছে, এটা একদম উপরের লাইনটা মিলেছে। তাহলে এটা যদি উপরের লাইন হয় নিচে কিভাবে মিলবে? 7 এর পরে দেখো 9, 9 এর পরে হচ্ছে 11, তাহলে 7 এর পরে 9, 9 এর পরে 11, তাহলে এরপরেও সেম ভাবে 2 বাড়বে, তার মানে তোমার অ্যান্সারটা 13 আসবে। সহজ বিষয়, অ্যান্সারটা 13 আসবে, আর কোনো কাজ নেই। অ্যান্সারটা কি আসবে বলো তো? অ্যান্সারটা হচ্ছে 13 আসবে, অ্যান্সারটা হচ্ছে 13 আসবে। ওকে, অ্যান্সারটা অবশ্যই আমাদের 13 আসবে। বুঝতে পারছো না সবাই? এই টাইপের কিন্তু ফিগার তোমার চট্টগ্রামে থাকবেই, এটা কিন্তু মিস যায় না। ওকে, এই জন্য এই ফিগারগুলো একটু ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। এরপরে চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী 18 নম্বর কোশ্চেনে আসো। আচ্ছা, 18 নম্বর কোশ্চেনে আমাদেরকে কি বলছে দেখো। এখানে একদম সিম্পল ভাবে ঘর আঁকা রয়েছে। এখানে তোমার 4 এর পরে আছে হচ্ছে 16, এরপরে তোমার পরের ঘর আঁকা রয়েছে, এখানে আছে হচ্ছে 5, এখানে বলছে 25, এখানে আছে 6, তারপরে তোমাকে এখানে বলা হয়েছে এখানে কত আসবে। দেখো
তাহলে এই জায়গাটা আমরা কিভাবে করতে পারি, এই জায়গাটা আমরা কিভাবে করতে পারি এটা একটু বোঝার চেষ্টা করবো আগে। তাহলে আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করেছি তোমরা কি কেউ বলতে পারবা যে এই জায়গাটা কি হয়েছে? আমি প্রথমে বলছিলাম যে আমাদের এই গণিতে হয় যোগ করে মান মিলতে পারে, বিয়োগ করে মান মিলতে পারে, গুণ করে মিলতে পারে, ভাগ করে মিলতে পারে, আবার বর্গমূল করেও কিন্তু মান মিলতে পারে, বর্গমূল করেও আমাদের মান মিলতে পারে। তাহলে সেক্ষেত্রে তোমরা যদি একটুখানি খেয়াল করো ভাই, এই যে 4 আছে, তাহলে 4 থেকে যে 16 হয়েছে এটা আমাদের 4 এর স্কোয়ার করলে 16 পাওয়া যায়, 5 এর স্কোয়ার করলে তুমি 25 পাবা। তাহলে সেম ভাবে 6 এর স্কোয়ার করলে তুমি কত পাবা? 36 পাবা। একদম সিম্পল একটা কোশ্চেন। তাহলে এটার অ্যান্সারটা অবশ্যই আমাদের হবে হচ্ছে 36। এটা অ্যান্সারটা কত হবে বলো তো? এটা অ্যান্সারটা হচ্ছে 36 হবে। সবাই কি বুঝতে পেরেছো? বুঝতে পারলে একটু বলো যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, এবার চলো আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। 19 নাম্বার গণিতটা একটু খেয়াল করো। 19, আচ্ছা 19 নম্বরে আমাদেরকে কি বলা হয়েছে? 19 নম্বরে ধরো আমাদেরকে সুন্দরভাবে কিছু জিনিস আছে, এরকম ভাবে আমাদের ধরো একটু ঢেউ ঢেউ দেওয়া আছে, ঠিক আছে? এই সেম ভাবে তোমাকে এইভাবে 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 মান দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। এখন এটা আমাদের কিভাবে মান আছে, মানগুলো খেয়াল করো। এখানে আছে হচ্ছে 13, তারপরে বলা হয়েছে এখানে আছে হচ্ছে 36, আচ্ছা তারপরে এখানে বলছে হচ্ছে 25, তারপরে এখানে বলছে হচ্ছে 12, খুব মনোযোগ দিবা। এখানে বলছে 11, তারপরে এখানে বলছে 16, এখানে বলছে 16। এখন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে যে এই জায়গাটা আর এই জায়গাটা, এই দুটো জায়গার মানটা কত আসবে। দারুণ একটা প্রশ্ন ভাই, এইটা তোমাদেরকে এখন একটু বোঝার চেষ্টা করতে হবে। দ্রুত বলে ফেলতে হবে, দ্রুত বলে ফেলতে হবে, দ্রুত বলে ফেলতে হবে। দারুণ একটা প্রশ্ন। দেখো, অ্যাডভান্স লেভেলের ম্যাথ যদি দেয়, অ্যাডভান্স লেভেলের অ্যানালিটিক্যাল স্কিল যদি দেয়, তখন কিন্তু এই যে এরকম ধারা দিবে, এরকম সিরিজ দিবে। তো বলতে পারবা এখানে কত আসতে পারে? সবাই একটু দ্রুত অ্যান্সারটা করার চেষ্টা করো ভাই। কেউ কিন্তু এখনো অ্যান্সার করোনি, একটু দ্রুত অ্যান্সারটা করার চেষ্টা করতে হবে। না পারলে বলবা যে বুঝতেছি না। আচ্ছা, এটা দেখো আমরা কি করতে পারি ভাই, খেয়াল করো তো। 13-র পরে এই যে আড়াআড়ি এখানে 12 হয়েছে, আবার যদি একটু উপরে যাও এটা 11 হয়েছে। তাহলে এর পরে কত আসতে পারে? 13-র পরে 1 কমে এটা হয়েছে, আবার 1 কমে এটা হয়েছে, আবার 1 কমে তাহলে এখানে আসবে। তাহলে সেক্ষেত্রে যদি আমাদের 1 করে কমতেছে, আমরা দেখতে পাচ্ছি আড়াআড়ি 1 করে কমছে, তাহলে এটা যদি 1 করে কমে তাহলে অবশ্যই এখানে আমাদের 10 আসবে, 10 আসবে। আচ্ছা, এবার দেখো এটা আমাদের 36 দেওয়া আছে, এটা আমাদের 25 দেওয়া আছে, আবার এটা আমাদের 16 দেওয়া আছে। তাহলে এই জায়গাটা আমাদের কত বসতে পারে? এখন তোমাকে ওই যে বলেছি, প্রথমে বলেছি যে আমাদের এই সিরিজের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ বর্গমূল সাধারণত এই 6টা দিয়েই আমাদের কোশ্চেন আসে। তাহলে সেক্ষেত্রে এই 36 মানে তোমরা জানো যে 6 এর স্কোয়ার, আবার দেখো 5 এর স্কোয়ার মানে তোমরা জানো হচ্ছে 25, আর 4 এর স্কোয়ার মানে তোমরা জানো হচ্ছে 16। তার মানে দেখতে পাচ্ছি প্রথমে ছিল 6, তারপরে হয়েছে 5, তারপরে হয়েছে 4, তাহলে 4 এর পরে নিশ্চয়ই 1 কমবে, তাহলে 1 কমা মানে হচ্ছে 3, তাহলে 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9, তার মানে 9 আর 10 হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। 9 আর 10 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। সবাই কি বুঝতে পেরেছো? অপশনে কিন্তু 10 আর 9ও রয়েছে, কিন্তু আমরা অ্যান্সারটা অবশ্যই 9 10 দিতে হবে। ক্লিয়ার সবাই? তাহলে 19 পর্যন্ত কিন্তু আমরা সুন্দরভাবে বিষয়টা কি করলাম বলতো, ক্লিয়ার হলাম। এরপরে চলো সামনের দিকে চলে যাব। 20 নাম্বার কোশ্চেনটা একটু লেখো। 20-এ কি বলা হয়েছে দেখো। 20-এ বলা হয়েছে এখানে মাঝখানে তোমার একটা নাম্বার দেওয়া আছে, সেটা আছে হচ্ছে 70 দেওয়া আছে, এখানে আছে 5, এখানে আছে 2, আচ্ছা তারপর এখানে বলছে হচ্ছে 7। আচ্ছা, ভালো কথা। তাহলে পরবর্তী এই যে জায়গাটা এখানে তোমাদের এখানে বলা হয়েছে কি, এটা আছে 15, এটা আছে 3, এটা আছে 8। কোশ্চেনে বলছে এটার মানটা কত আসবে, এটার মানটা কত আসবে। সবাই খুব মনোযোগ দিবা। তাহলে এই জায়গাটা আমরা কিভাবে করতে পারি, তোমরা প্রথমে একটু খেয়াল করবা যে এই জায়গাটা আমাদের কিভাবে মানটা মাঝখানে 70 আসলো। কেউ বলতে পারবা ভাই যে 5 2 7 এর কি এমন কাজ করলে তোমার 70 পাওয়া যায়? তুমি ঠিক এখানে যে কাজটা করবা
এই সেকেন্ড ফিগারে যে সেকেন্ড চিত্রে যেও কিন্তু তোমাকে সেম কাজটাই করতে হবে। এখানে যে কাজের মাধ্যমে তুমি 70 পাবা, এখানেও তোমাকে ওই সেম কাজগুলা করে তোমাকে হচ্ছে মানটা বের করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি 70 পেতে গেলে একটা জিনিস খেয়াল করো তো, 5 7 যোগ করলে 12 আর 2 যোগ করলে ভাই কত হচ্ছে? 12 আর 2 যোগ করলে 14 হয়, 70 কিন্তু হচ্ছে না। আবার দেখো 5 7 কত বলো তো? 35, 35 গুণ 2 70 পাচ্ছ না? তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে আমরা সরাসরি গুণ করলে আমরা মানটা পেয়ে যাচ্ছি, 5 গুণ 7 গুণ 2, তার মানে 7 দুগুণী 14, 5 14 70, এই 70 আমরা এখান থেকে পেয়েছি। তাহলে এই মানগুলা গুণ করে যদি আমি মাঝখানে 70টা পাই, তাহলে এখানে দেখো মাঝখানের মানটা বের করতে হবে। তাহলে অবশ্যই এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো অবশ্যই আমাদেরকে গুণ করতে হবে। তাহলে কত? 3 8 24, 3 8 24 গুণ দিয়ে এটা কত? 15। আচ্ছা, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 4 15 60 এর 0 হাতে 6, 15 দুগুণে 30 আর 6 হচ্ছে 36, অর্থাৎ আমাদের অ্যান্সারটা আসবে কত? অ্যান্সারটা আসবে হচ্ছে 360। এই 360 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। দেখো এই 360 হচ্ছে আমাদের এই যে ফিগারটা দেওয়া ছিল এই ফিগারের অ্যান্সারটা হচ্ছে এটা। সবাই কি ক্লিয়ার? একটুখানি কষ্ট করে বলবা যে ভাই আমরা এটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। যদি না বুঝে থাকো সেটাও বলবা যে ভাই আমরা এখনো ক্লিয়ার ভাবে বুঝতে পারিনি। সবাই একটু বলে ফেলার চেষ্টা করবা যে সবাই ক্লিয়ার কিনা। সবার কি হয়েছে? একটু দ্রুত বলে ফেলো ভাই, সবাই একটু বলে ফেলো যে ক্লিয়ার হইছো কিনা। হ্যাঁ 360 হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। সবাই কি ক্লিয়ার? আচ্ছা তাহলে চলো পরেরটাই চলে যায়। 21 নাম্বারটা একটু লেখো, 21। আর বেশি সময় লাগবে না, একটু বাকি ক্লাসটা একটু করো। এখানে আমাদের সূর্যের মতো একটা ডিম দেওয়া আছে ধরো, তারপরে এখানে আমাদের বিভিন্ন ধরনের চিত্র আসতে পারে। তো সেখানে আমাদের এইটা মান আছে, এটা মান আছে, এখান থেকে আমাদেরকে এইভাবে বলছে, এখান থেকে এইভাবে বলছে। তো যেখানে আমাদের বলা আছে দেখো এখানে আছে হচ্ছে 2, এখানে আছে হচ্ছে 34, আচ্ছা এখানে আছে হচ্ছে 6, এখানে আছে হচ্ছে 73। আচ্ছা তারপরে দেখো এখানে আছে 15, প্রশ্নে বলছে এখানে কত আসবে। দেখো এই ধারাটা আমাদের কিভাবে আসতে পারে এটা হচ্ছে আমাদেরকে এখন ভালো করে বুঝতে হবে। সবাই খুব মনোযোগ দিয়ে দেখতে হবে ভাই, মনোযোগ দিয়ে না দেখলে কিন্তু সব উল্টাপাল্টা হয়ে যাবে। আচ্ছা এখন আমরা কি করতে পারি? আচ্ছা একজন লিখেছো যে ভাইয়া বুঝতে পারিনি, আরেকবার বলার জন্য। ঠিক আছে আরেকবার একটু দেখায় আসি। দেখো ভাই তোমার মাঝখানে কি ছিল বলো তো? 70 ছিল না? তাহলে এই 70 হতে গেলে 7 2 5 এটা গুণ করলে 70 পাওয়া যায়। যে 7 দুগুণী 14, 5 14 70। তাহলে 70 পাচ্ছি আমরা এই সংখ্যাগুলা কি করে বলো তো? এইটা এটা আর এইটা, এটা গুণ করে আমরা 70 পাচ্ছি। তাহলে এইটা যদি গুণ করে আমরা মাঝখানে 70টা পাই, তাহলে এখানেও তোমার এই যে সংখ্যা চারিপাশের যে সংখ্যাগুলো আছে এটা গুণ করে যা আসবে তাই অ্যান্সার আসবে। সহজ বিষয়, না বোঝার কিছু নাই ভাই। আচ্ছা তাহলে সেক্ষেত্রে এইটা তোমাদের কি হতে পারে? কেউ একটু বলতে পারবা যে ভাই এটা কি হতে পারে? খুব মনোযোগের সাথে কিন্তু বলতে হবে, খুব মনোযোগের সাথে বলতে হবে যে এটা আমাদের কত আসতে পারে। একটু বলো দেখি। দারুণ একটা প্রশ্ন, খুব পছন্দের একটা প্রশ্ন এটা। আচ্ছা এই ম্যাথগুলা যদি পরীক্ষাতে পড়ে, আর যেহেতু এখন কিন্তু তোমাদের প্রশ্নর প্যাটার্নটা কিন্তু হালকা চেঞ্জ হবে, এখন থেকে কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্নও কিন্তু পরীক্ষাতে থাকবে। এখন খেয়াল করো ভাইয়া। আচ্ছা 2 এর পরে আমাদের এখানে 6 আছে, তারপরে 15 আছে, তারপরে 34, তারপরে 73, তারপরে এখানে কত? আচ্ছা 2 এর সাথে কি করলে 6 পাওয়া যায়? তুমি বলবো ভাইয়া 4 যোগ করলে তো 6 পাওয়া যায়, কিন্তু পরেরটার সাথে 4 যোগ করলে কি আর 15 পাওয়া যায়? যায় না। তো একটা মিললেও পরের গুলো যদি না মিলে তাহলে ওইটা নেওয়া যায় না। তাহলে আমরা কি করতে পারি দেখো তো? আমরা এখানে যদি এক কাজ করি, 2 এর সাথে যদি 2 গুণ করি 4 হয়, তার সাথে যদি যোগ 2 দিই তাহলে 6 হয়। আবার দেখো সেম ভাবে 6 আছে, তাহলে 6 এর সাথে এখানে যেহেতু 2 দিয়ে গুণ করছো এখানেও 2 দিয়ে গুণ করো, 6 দুগুণী 12, 12 এর সাথে 3 যোগ করলে 15 পাওয়া যায়। আবার খেয়াল করো 15 এর সাথে যদি তুমি 2 গুণ করো তাহলে কত হয়? 30। এর সাথে দেখো যদি 4 যোগ করো তাহলে কত পাওয়া যায়? 34। আবার খেয়াল করো 34 গুণিত 2, 34 গুণিত 2 যোগ 5, তার মানে কত হচ্ছে? এখান থেকে 34 দুগুণে 68 যোগ 5 মানে হচ্ছে 73 হচ্ছে। একটা জিনিস খেয়াল করছো, আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে কিন্তু 2 দিয়ে গুণ করছি। আর যোগের ক্ষেত্রে আমরা দেখো প্রথমে যোগ করছি হচ্ছে 2, তারপরে যোগ হচ্ছে 3, তারপরে যোগ হচ্ছে 4, তারপরে যোগ হচ্ছে 5, তাহলে নিশ্চয়ই পরেরটার সাথে 6 যোগ হবে। তার মানে 73 গুণিত 2 প্লাস 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। তাহলে 3 দুগুণী 6, 7 দুগুণী কত? 14, 146 যোগ 6 মানে এখান থেকে আমরা অ্যান্সারটা পাবো হচ্ছে 152। এই 152 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সারটা আসবে হচ্ছে 152। দেখো সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো কিনা? তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 152 আসবে।
আমরা নাম্বার সিস্টেমের যতগুলো ছিল মোটামুটি আমরা আলোচনা করে ফেলেছি ভাই বোন। এরপরে হচ্ছে তোমাদের প্র্যাকটিস করতে হবে, আর বাদ বাকিটা আমাদের বই যখন চলে আসবে তখন তোমরা আরও সুন্দরভাবে বিষয়গুলা ক্যাপচার করতে পারবা, তখন আর বেশি ঝামেলা সৃষ্টি হবে না ইনশাল্লাহ। অনেক বেশি ভালো করেই তোমরা সব কিছু ক্যাপচার বা আয়ত্ত করতে পারবা, ঠিক আছে? তাহলে সবাইকে বুঝতে পেরেছি আমরা। তাহলে আমাদের অ্যানালিটিক্যাল স্কিলের 3টা ক্লাস কিন্তু হয়ে গেল, অর্থাৎ আমাদের এই সেপ্টেম্বরের মধ্যে আমাদের কিন্তু ক্লাসগুলো শেষ করতে হবে। ওকে, ম্যাথ আমাদের বেশি বাকি নাই, আর 2-3টা টপিক বাকি আছে, ওটা আমাদের দ্রুত শেষ হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমাদের ম্যাথটা ক্লোজ করে দিব, তারপরের সপ্তাহে যে আমরা তোমাদের অ্যানালিটিক্যাল স্কিলের টানা 3-4টা ক্লাস নিয়ে আমরা এটা ক্লোজ করবো ইনশাল্লাহ। আর তবে তোমরা আমার ক্লাসগুলো একটু নিয়মিত করো, তোমাদের যে এত অনীহা কেন এটা আমি জানি না। ক্লাস যদি ভালো না লাগে সেটাও তোমরা অবশ্যই জানাবা, ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।